আকাশে ছোড়া একটা ধাতব দণ্ড কিভাবে 1000 কিলোমিটার দূরের টার্গেট খুঁজে নেয়? মনে হয় নিশানা লাগিয়ে বোতাম চাপলেই রকেট ছুটে যায় এবং টার্গেটে গিয়ে পড়ে, কিন্তু আসলে কি হয় চলুন দেখি। লঞ্চের পর প্রথমে মিসাইলকে টার্গেটের কোঅর্ডিনেট প্রোগ্রাম করে দেওয়া হয়। এটা জিপিএস বা স্যাটেলাইট থেকে ডেটা নেয় যাতে তার অবস্থান জানতে পারে। পথে থাকতে ইনার্শিয়াল ন্যাভিগেশন, জাইরোস্কোপ এবং অ্যাক্সেলেরোমিটার ব্যবহার করে দিক এবং গতি ট্র্যাক করে। এটা মিসাইলকে বলে তুমি কত দূর গেলে, কোন দিকে ঘুরতে হবে। মিসাইলকে সিম্পল রকেট মনে হলেও এর ভিতরে স্মার্ট ব্রেন আছে, যাকে বলে গাইডেন্স সিস্টেম। এটা মিসাইলকে পথ দেখায় যাতে 1000 কিলোমিটার দূরের টার্গেটে নির্ভুলভাবে হিট করে। সিম্পল করে বললে, লঞ্চের পর প্রথমে মিসাইলকে টার্গেটের কোঅর্ডিনেট বা লোকেশন প্রোগ্রাম করে দেওয়া হয়। এটা জিপিএস বা স্যাটেলাইট থেকে ডেটা নেয় যাতে তার অবস্থান জানতে পারে। টার্গেট কাছে এলে রাডার, লেজার বা ইনফ্রারেড সেন্সর চালু হয়। এগুলো টার্গেটের তাপ, আকার বা রিফ্লেকশন ডিটেক্ট করে পথ সংশোধন করে। উদাহরণস্বরূপ, একটা ব্যালিস্টিক মিসাইল যেমন আইসিবিএম বাঁকা পথে উড়ে যায় এবং শেষ মুহূর্তে অ্যাডজাস্ট করে। হিট করার সময় প্রক্সিমিটি ফিউজ টার্গেটের কাছে পৌঁছে বিস্ফোরণ ঘটায়। এটা যেন সেলফ ড্রাইভিং কারের মতো নিজে নিজে পথ সামঞ্জস্য করে। কিন্তু সিম্পল বোতাম চাপার মতো নয়, এর পিছনে রয়েছে কম্পিউটার, সেন্সর আর অ্যালগোরিদমের কাজ। এখন বুঝলেন তো মিসাইলের রহস্য? লাইক করুন এবং কমেন্টে বলুন আপনার কি মনে হয়।